আমায় বেপি ওয়ালা খাইছে রে সামনে বসাইয়া। বন্ধু ওই গানটা তো আরে না এই গানটাই চলো। আমায় বেপি ওয়ালা খাইছে রে সামনে বসাইয়া। বারে বারে পেরেক করে বারে বারে পেরেক করে নরম জায়গা পাইয়া রে সামনে বসাইয়া। এই টাকা দে 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 দে, বেশি দেরি করিস না, টাকাটা দে আমরা চলে যাই। কি বলছিস রে? তোমরা আমাদের কাছ থেকে টাকা পাও? টাকা পাইতে হয়, আমাদের দেখে বুঝিস না আমরা কিসের জন্য এসেছি? দে টাকা দে। এই এত দেরি করছিস কেন? ধর ওই জানে। অজয় কেমন আছিস? ইয়ে রে অজয়, কি কইতেছিস? টাকা দেন টাকা। আমারে টাকা 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 আজকে তোরে দিন। টাকা দেওয়ানোর জন্যই তোরে আজকে এখানে আনছি। হ্যাঁ। এই তোর লজ্জা করে না? তুই কি হিজড়া? হ্যাঁ, আরে তোরা তো এই দেশের কলঙ্ক। তুই তো একটা পুরুষ মানুষ, একটা ছেলে। গ্রামের ভাষায় যাকে বলা হয় বেটা ছেলে। বেটা ছেলে হয়ে হিজড়া সেজে আছিস। আজ তোদের জন্য যারা প্রকৃত হিজড়া, তারা সমাজের সামনে, সমাজের দুয়ারে হাত পেতে ভিক্ষা নিতে চায়, মানুষ দেয় না। কারণ তোরা মানুষের সঙ্গে প্রতারণা করিস। মানুষ তোদের মতো কিছু পুরুষের জন্য ওইসব হিজড়াদের প্রতারক মনে করে। কি এখনো চুপ করে থাকবি? কথা বলবি না? এই তুই তোর একসাথে বাদ বাদ এখানে। খোল খোল না খোল। হিজড়া না হিজড়া? কি এখনো কবি তোরা হিজড়া? ও আমরা তো হিজড়াই। তুই? আমরা তো হিজড়াই। এটারে খোল, এটারে খোল। দাঁড়া, খোল জামা, খোল জামা, খোল খোল। হিজড়া না? টাকা। এই তুই হিজড়া? তুই হিজড়া না? আর তুই হিজড়া? আমার বন্ধু যে আমার সাথে স্কুলে যেত, সে আজকে হিজড়া না? তুই হিজড়া না? আরে তুই হিজড়া না? তুই অজয়। আমি জানি তুই লজ্জা পেয়েছিস, আমার সামনে তুই তোর পরিচয় লুকিয়েছিস, সেটাতে আমার কোনো আফসোস নেই। কিন্তু তুই যেটা করছিস ঠিক করিস নাই। তোর বউ, যারে তুই ভালোবাসা বিয়া করছিলি, গরিবের একটা মেয়ে, আজ না খেতে পেরে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, হাত পাতে। এই তুই কিসের পুরুষ? হ্যাঁ, আজকে মনে হচ্ছে শুধু বেশ না, প্রকৃতপক্ষে তুই একটা হিজড়া। যে মেয়ে সেজে সমাজের মুখে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে, নিজের পরিবার পরিজন বা নিজের বউকেও অস্বীকার করে। তুই আমার বন্ধু হতে পারিস না। আজকে আমার সামনে মাথা নিচু কেন? তাকা আমার দিকে। আমার দিকে তাকাতে পারছিস না? তাহলে যে তোর বউ, তোর অর্ধাঙ্গিনী, তার দিকে কেমনে তাকাবি? নূপুর, দেখো তোমার স্বামীকে, দেখো সে এখন হিজড়ার বেশ নিয়ে আছে। কি আশ্চর্য হচ্ছিস? আমরা খবর পেয়েছিলাম তুই এই এলাকায় আছিস। কি আশ্চর্য হচ্ছিস? বর্তমান সবকিছু, সকল তথ্য মানুষ ইচ্ছে করলেই পাইতে পারে। এই যে মোবাইল ফোন, রাস্তাঘাটে যখন ভিক্ষা করছিলি না, কোনো একজন টিকটক করে ছেড়ে দিয়েছিল, সেই লোকেশন ধরে আজকে তোকে খুঁজে পেয়েছি, আর তোর বউকেও সঙ্গে করে নিয়ে এসেছি। আরে কি অন্যায় করছে এই মেয়েটা, যার জন্য তুই তাকে দুবেলা খাবার দিতে পারিসনি? কা পুরুষের মতো অন্য এলাকায় এসে হিজড়া সেজে ভিক্ষা করে খাচ্ছিস? কি কথা বল। বলবো, এতদিন আমি কাউরে কইতে পারি নাই, আজকে আমি বলবো। আজকে আমার কোনো ভয় নাই। জানোস বন্ধু, আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম, সেই ফ্যাক্টরিতে মালিকের ছোট ভাই সবকিছু লুট করে নেয়, আর দোষটা আমার উপর চাপাই দেয়। এরা আমাকে মামলা করে, আমরা দুজনের নামে মামলা করে। আমরা সেই ভয়ে আজকে আমাকে এই পরিস্থিতি, আমরা হিজলা সাজা ঘুরে যাবে না, কাউরে কইতে পারি নাই।
কারণ আমি তো গরিব, বুঝোস নাই? গরিব গরিব বলার কিছু থাকে না। আরে বন্ধু, তুই তো একটাবারের জন্য আমাকে বলতে পারতি, তাই না? এই খোল, তুই আজকে আমার সাথে যাবি এই বেশে না, একজন পুরুষ মানুষের বেশে। তোর ফ্যাক্টরিতে আজকে আমি যাব, আমি দেখব কে তোর নামে মামলা করছে। তোর সকল মামলা আমি তুলে দেওয়ার ব্যবস্থা করছি। সত্যি কইতাছিস বন্ধু? আমার আর আপনি লুকাই লুকাই চলতে হইব না তো? না, চল ভাবি।